একজন ফুটবল যোদ্ধা একবার বলেছিলেন, মিডফিল্ডাররা হলো অর্কেস্ট্রার কন্ডাক্টরের মতো। তারা সুর সৃষ্টি করে এবং ছন্দ ঠিক রাখে। 2024 সাল ছিল ফুটবল প্রেমীদের জন্য এক ঐতিহাসিক বছর। ইউরোপের মাঠে ইউরো 2024 এবং দক্ষিণ আমেরিকার কোপা আমেরিকার পাশাপাশি ক্লাব ফুটবলের উত্তেজনাপূর্ণ চ্যাম্পিয়ন্স লিগ, সব কিছু মিলিয়ে এই বছর ফুটবল প্রেমীদের জন্য ছিল এক অনন্য অভিজ্ঞতা। এই বছর ফুটবলের মূল আকর্ষণ ছিল মিডফিল্ডাররা। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে কোপা আমেরিকা এবং চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ে মিডফিল্ডাররা তাদের অসাধারণ দক্ষতা ও দৃঢ়তা দিয়ে দলে শক্তি জুগিয়েছে। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক 2024 সালের সেই সেরা 10 মিডফিল্ডার যারা ফুটবল দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে। 10, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। 25 বছর বয়সী অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার আর্জেন্টিনার হয়ে 2024 সালের কোপা আমেরিকা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আর্জেন্টিনার হয়ে তিনি এই বছরে 13টি ম্যাচে অংশ নেন এবং 2টি গোল করেন। লিভারপুলের হয়ে জার্গেন ক্লাবের অধীনে খেলে ম্যাকঅ্যালিস্টার তার ক্লাব ক্যারিয়ারে দারুণ উন্নতি করেন। 2023-24 মৌসুমে লিভারপুলের হয়ে তিনি 46টি ম্যাচ খেলেন এবং 60টি গোল করেন। যদিও লিভারপুল ম্যানচেস্টার সিটি এবং আর্সেনালের সাথে পয়েন্টসের দৌড়ে পিছিয়ে ছিল, ম্যাকঅ্যালিস্টার তাদের দলের সাফল্যের কেন্দ্রবিন্দুতে হয়েছিলেন। 9, বিটিনহা। 24 বছর বয়সী পর্তুগিজ মিডফিল্ডার বিটিনহা পিএসজির হয়ে লিগ 1 শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি 46টি ম্যাচে 9টি গোল করেন এবং ইউএনপি লিগ 1 টিম অফ দ্য ইয়ারে স্থান পান। আন্তর্জাতিক পর্যায়ে বিটিনহা 2024 ইউরোতে পর্তুগালের প্রতিনিধিত্ব করেন। যদিও পর্তুগাল কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে পরাজিত হয়, বিটিনহার পারফরমেন্স তখনও ছিল উজ্জ্বল। 8, এডারসন। 25 বছর বয়সী ব্রাজিলিয়ান মিডফিল্ডার এডারসন আটালান্টার হয়ে ইউরোপা লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি 53টি ম্যাচে অংশ নেন এবং 60টি গোল করেন। ব্রাজিল জাতীয় দলের হয়ে এডারসন প্রথমবার খেলেন এবং ভবিষ্যতে তার বড় ভূমিকা থাকবে বলে আশা করা যাচ্ছে। 7, এক্সেকুইল প্লাসিয়স। 25 বছর বয়সী আর্জেন্টাইন মিডফিল্ডার এক্সেকুইল প্লাসিয়স 2023-24 মৌসুমে বায়ার লেভারকুসেনের হয়ে অসাধারণ খেলেন। তিনি 37টি ম্যাচে 6টি গোল করেন এবং ক্লাবের অপ্রতিরোধ্য ফর্মে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কোপা আমেরিকায় আর্জেন্টিনার হয়ে তার অবদান ছিল চোখে পড়ার মতো। 6, নিকোলো বারেলা। ইন্টার মিলানের হয়ে 48টি ম্যাচে অংশগ্রহণ করা 27 বছর বয়সী নিকোলো বারেলা ইতালির সিরিয়া জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার টেকনিক্যাল দক্ষতা ও প্রতিশ্রুতি তাকে এই তালিকায় স্থান করে দিয়েছে। 5, হাকান চালহানগু। 30 বছর বয়সী তুর্কি মিডফিল্ডার হাকান চালহানগু তার জাতীয় দল এবং ক্লাব উভয়ের জন্যই অসাধারণ খেলেছেন। ইন্টার মিলানের হয়ে তিনি 40টি ম্যাচে 15টি গোল করেন এবং সেরিয়ার সেরা মিডফিল্ডারের খেতাব অর্জন করেন। 4, ফেদেরিকো ভালভার্দে। রিয়াল মাদ্রিদের তারকা মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে 2024 সালে 54টি ম্যাচ খেলেন এবং দলের চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। উরুগুয়ের হয়ে তিনি 12টি ম্যাচে অংশ নেন এবং 2টি গোল করেন। 3, ফাবিয়ান রুইস। স্পেনের ইউরো 2024 জয়ে ফাবিয়ান রুইস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 14টি আন্তর্জাতিক ম্যাচে তিনি 5টি গোল করেন এবং পিএসজির হয়ে লিগ 1 শিরোপা জয়ে অংশ নেন। তার অসাধারণ দক্ষতা এবং গোল করার ক্ষমতা তাকে এই তালিকায় শীর্ষ 3-এ স্থাপন করে দিয়েছে। 2, টনি ক্রুস।
রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ মিডফিল্ডার টনি ক্রুস তার অসাধারণ ভিশন এবং পাসিংয়ের জন্য পরিচিত। 2024 সালে তিনি 48টি ম্যাচ খেলেন এবং চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 1. জুড বেলিংহাম। 21 বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম 2024 সালের সেরা মিডফিল্ডার হিসাবে নিজেকে প্রমাণ করেছেন। ইংল্যান্ডের হয়ে ইউরো 2024-এর ফাইনালে তিনি দলের মূল ভরসা ছিলেন। রিয়াল মাদ্রিদের হয়ে তিনি চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং লা লিগার সেরা একাদশে স্থান পান। 2024 সাল ছিল মিডফিল্ডারদের জন্য এক উজ্জ্বল বছর। এই 10 জন খেলোয়াড় তাদের ক্লাব এবং জাতীয় দলের হয়ে অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে ফুটবল প্রেমীদের মন জয় করেছেন। তাদের প্রতিভা এবং নিষ্ঠা ভবিষ্যতেও ফুটবল দুনিয়াকে আলোকিত করবে।